আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে এই ড্রেসটার সুইং শেয়ার করব। এটার কিন্তু কাটিং অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এখানে আমি কাটিং করা কাপড় আর হচ্ছে লেস আর এলাস্টিক জিপার সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। আর গলার জন্য যে এক্সট্রা পট্টির কাপড় প্রয়োজন হয় সেটাও আমি কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। তো এখন সব কিছু সুইং করব। প্রথমে আমি ছোটোখাটো সব কাজগুলো করে আসলে গুছিয়ে নিই। তো এই জন্য প্রথমে আমি কোমরে যে দুইটা বেল্ট আছে এই দুইটা বেল্ট রেডি করে নিচ্ছি। বেল্ট বানানো কিন্তু খুবই সহজ। তো এভাবে দুই ভাঁজ করে জাস্ট আমি বেল্টের যে কোনা শেপটা আছে ওরকম করে একদম লম্বা শিলি দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। তারপর এটাকে উল্টে দেব, তাহলে কিন্তু বেল্ট হয়ে যাবে। আর এভাবে করেই আমি দুই সাইডের দুইটা বেল্ট রেডি করে নিব আর উল্টেও নিব। তো এই তো এখানে দুইটা বেল্ট রেডি করে নিয়েছি। আর এখন আমি যে হাতাটা আছে সেটা সেলাই করব। এখানে আমি হাতাটা বর্ডার সাইড কমপ্লিট করে নিয়েছি, ভুলবশত এটা ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে আমি বডির পিছনে যে জিপারটা আছে সেটা অ্যাড করছি। আর তবে আমি কিন্তু প্রফেশনালভাবে আপনাদের সঙ্গে সেলাইটা শেয়ার করি না, তবে আমি জাস্ট সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি কাজগুলো করেছি। জিপার অ্যাড করে আমি সামনের গলার পট্টি আর হচ্ছে সাথে লেসটা বসিয়ে নিয়েছি। আর সেই সাথে বডির মধ্যে একটা ড্রয়িং করে নিয়েছি স্কোয়ার শেপ করে। তো এইটার শেপ করে আমি লেসটা বসিয়ে দিব। এইভাবে করে দাগ দিয়ে নিলে কিন্তু লেসটা একদম সমানভাবে বসে, তা না হলে কিন্তু এঁকে বেঁকে যায়। তো আমি লেসটা জাস্ট উপরে এভাবে বসিয়ে উপর দিয়ে সেলাই করে দিচ্ছি, বরাবর যে দাগটা দিয়েছি সেই বরাবর করে। এই তো দাগ বরাবর পুরো বডিতে আমি লেসটা বসিয়ে নিলাম। এই যে পুরো স্কোয়ার শেপ করে আমি লেসটা বসিয়ে নিয়েছি। এখন আমি সামনের আর পিছনের বডি একসাথে করে কাঁধটা সেলাই করে নিব। তো এখানে আমি কাঁধ সেলাই করে নিয়েছি। আর প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল করে দিতে হবে। তো এখন আমি হাতাটা জয়েন করে নিচ্ছি। এই জন্য যে মিডল পয়েন্টটা আছে সেখানে একটু স্টিচ করে নিলাম, এতে করে ছুটে যাবে না, এদিক ওদিক হয়ে যাবে না। তো এখন আমি জাস্ট হাতাটা সমানভাবে বসিয়ে নিব, মানে কাটিং অনুযায়ী। মাঝখানে চিকন করে দুইটা কুচি দিব, এর জন্য কিন্তু একটু বাড়তি থাকবে। তো এখানে আমি একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এই যে হাতাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো সেমভাবে আমি অপর পাশের যে হাতাটা আছে সেটাও সেলাই করে নেব। এরপর দুই পাশে হাতা জোড়া হয়ে গেলে এখন আমি হাতার মধ্যে যে এলাস্টিকটা আছে প্রায় 1/2 ইঞ্চি উপরে আমি এলাস্টিকটা
পরিমাণ মতো নিয়ে মানে যতটুকু মাপ অনুযায়ী লাগবে অতটুকু নিয়ে আমি সেলাই করে দিচ্ছি। এটা লেস থেকে প্রায় 1/2 ইঞ্চি উপরে দিতে হবে। এই তো ইলাস্টিকটাও সেলাই করে নিয়েছি। এখন জাস্ট জয়েন দিতে হবে দুইটা হাতা একসাথে করে। এখন বডির যে অংশটা আছে সেটার সঙ্গে নিচের যে ঘেরটা আছে সেটা জয়েন করব। তো ঘেরটা আমি আগে থেকেই কুচি করে নিয়েছি, তো এখন জাস্ট জয়েন করে দিব। জয়েন করার পর আমি একটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সেলাইয়ের মধ্যেই কিন্তু ডাবল সেলাই দিতে হবে। এই তো সামনের পার্টটা যেভাবে আমি সেলাই করেছি পিছনের পার্টটাও সেমভাবে আমি সেলাই করে নেব। এখন সামনে আর পিছনের দুইটা পার্ট সেলাই হয়ে গেলে এখন আমি পুরো বডিটা এখন জয়েন করে দেব, একদম হাতা থেকে বডির নিচ পর্যন্ত। এখানে আমি যে বডির বেল্টটা আছে মানে কোমরের বেল্টটা সেটা বসিয়ে এরপর সেলাই করে নিচ্ছি। একটা সাইড পুরোপুরি সেলাই করে নিব, আর অপর যে সাইডটা আছে মানে অপোজিটের যে সাইডটা আছে সেটা আমি প্রায় 4-5 ইঞ্চি বাকি রেখে পুরোটা সেলাই করে নিব, কারণ এটার নিচের কিন্তু আরেকটা বর্ডার আছে সেটা জয়েন হবে। তো এই উপরে যে বডিটা আছে সেটার সঙ্গে এই মাঝখানে এটা জয়েন করার পরে আমি আবার নিচেরটা জয়েন করব। তো এই যে এতটুকু খালি রেখে এটা কিন্তু আমি একদম নিচের যে কুচির লেয়ারটা আছে সেটা জয়েন করে নিচ্ছি। আর আমি কিন্তু কুচির যে 3টা পার্ট কেটেছিলাম সেটাকে 3টাই একসাথে করে এরপর কুচি দিয়ে নিয়েছি। তো এখন পুরোটা কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি উপরে যে চাপ সেলাইটা বসে ওইখানে আমি লেসটা দিয়ে একবারে সেলাই করে দিচ্ছি। লেসটা বসানো হয়ে গেলে এখন যতটুকু অংশ আমি সেলাই বাকি রেখেছিলাম ওই যে অপোজিটে, তো ততটুকু মিলিয়ে এখন নিচের লেসটাও সেলাই করে নিব, মানে নিচের পার্টটাও সেলাই করে নিব। এই তো সেলাই করে নেওয়ার পর আমি আরেকটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরো ড্রেসটা। আমি জানি আমি হয়তো খুব ভালো করে আপনাদেরকে বোঝাতে পারিনি। যদি কোনো মতামত থাকে আপনাদের বোঝার জন্য আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে।